বন্ধুরা, এটি হচ্ছে রিয়েলমি। আসলে এই ফোনটি আমাদের কাছে নিয়ে আসছেন, এটি এখন এই মুহূর্তে ফোনটি সম্পূর্ণ ডেড। তো এটা আগেও কাজ করেছিল চার্জিংয়ের। তো আমরা এটি দেখব যে স্টেপ বাই স্টেপ এটি ফোনের সমস্যাটা কোথায় থেকে ফোনটি ডেড হয়ে আছে। প্রথমে আমরা কুল টেস্টিংয়ে ব্যাটারি কানেক্টরে চেক করে নিচ্ছি কোনো শর্ট আছে কিনা। ব্যাটারি কানেক্টরে কোনো শর্ট নাই, তো আমরা প্লাসে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দেখব। এখানেও কোনো শর্ট নেই। আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব এটি কতটুকু অ্যাম্পিয়ার বা কারেন্ট নিচ্ছে সেটি চেক করে দেখব। এখানে দেখতে পাচ্ছেন একদম কোনো জিরো সেন্স, কোনো অ্যাম্পিয়ার বা কোনো কারেন্ট এটাতে নিচ্ছে না। এবার আমরা দেখব যে পাওয়ার সুইচের যে কি আছে, পাওয়ার সুইচের কুল টেস্টিংয়ের কোনো মান আছে কি নাই, নাকি ডিসকানেক্ট হয়ে আছে সেটি দেখব। এখানেও ঠিক আছে, এখানে সবগুলাতেই মান আছে, অর্থাৎ এটি ডিসকানেক্ট নেই। তাহলে আমরা মূল সমস্যাটি কোথায় এটি আমরা এখন দেখব। আমরা কুল টেস্টিংয়ে কোনো ক্যাপাসিটার শর্ট আছে কিনা সেটি আমরা দেখব, কোনো ডায়োড ক্যাপাসিটার রেজিস্টার শর্ট আছে কিনা ওইটা আমরা এখন দেখব। আমরা কিছু শর্ট পেয়েছি। পাওয়ার আইসির পাশে আমরা শর্ট পেয়েছি কিছু ক্যাপাসিটার, আর সিপিইউর পাশে কয়েকটি ক্যাপাসিটার আমরা শর্ট পেয়েছি। তো আসলে আইসি থেকেই কি শর্টটা হয়েছে নাকি কোনো ক্যাপাসিটারে আসলে শর্ট, এটি আমরা এখন থেরাপির মাধ্যমে দেখব। আমরা এটাকে স্মোক থেরাপি দিব, স্মোক থেরাপি দিয়ে আমরা দেখব। এটাকে ধোঁয়া থেরাপি অথবা স্মোক থেরাপি বলে। আপনারা চাইলে এটি আয়রন দিয়েও করতে পারবেন, আর যাদের এই ডিভাইসটি আছে থাকলে ভালো, এটি দিয়ে একটু সহজ, আর না হলে আয়রন দিয়ে আপনারা রজন দিয়ে এই থেরাপিটি দিতে পারেন। মাদারবোর্ডের ভিতরে কোনো পার্ট শর্ট থাকলে সেটি ব্যাটারি কানেক্টরে অনেক সময় শর্ট দেখায় না, সেটির কারণ কি সেটি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে শর্টটি চেক করতেছি কোথায় আসলে শর্টটি হয়েছে। আমরা কিন্তু ভিডিওটা আনকাট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে আমরা আগে ভোল্টেজ পাওয়ার সাপ্লাই যে ভোল্ট, এটা আমরা 2.7-এ রাখবো, 2.5 অথবা 2.7, আমরা 2.7-এ রাখছি। তো আমরা যে শর্ট ক্যাপাসিটার আমরা ওখানে দিয়ে সেটি দেখতেছি। ওইখানে কোনো কিছু দিয়ে দেখা যাচ্ছে না। এই প্রান্তে পাওয়ার আইসির পাশে একটা ক্যাপাসিটার আমরা শর্ট দেখতে পাচ্ছি। এটি আপনাদেরকে জুম করে দেখার চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারটি শর্ট, মানে আমাদের আইসি ঠিক আছে। তাহলে আমরা এটা রিমুভ করে দেখব শর্টটি চলে গেছে কিনা।
পাওয়ার আইসির পাশে যেহেতু ক্যাপাসিটার, আমরা পাওয়ার আইসিটি একটি স্টিল দিয়ে দেখে রাখার চেষ্টা করতেছি, কারণ হচ্ছে যাতে হিটটি সরাসরি আইসিতে না পড়ে। আমরা ক্যাপাসিটরটি রিমুভ করে ফেলেছি। এখন আমরা দেখব যে সেটটি শর্ট মুক্ত হয়েছে কিনা। আমরা প্রথমে মিটার দিয়ে চেক করব। হ্যাঁ, ঠিক আছে, শর্টটি চলে গেছে। এবার আমরা সেটটি রান করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন সেটটি রান হচ্ছে, খুব সুন্দরভাবে এই সেটটি রান হয়ে গেছে। এবার আমরা সরাসরি ডিসপ্লে লাগিয়ে মোবাইলে লাগিয়ে আমরা চেক করব সেটটি রান হচ্ছে কিনা। তার আগে অবশ্যই ব্যাটারিতে ভোল্টেজ আছে কিনা সেটি চেক করে দেখবেন। আমরা ব্যাটারি চেক করে দেখেছি আগে, ব্যাটারিতে চার্জ আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সেটটি সম্পূর্ণ রান। আসলে বন্ধুরা, কাজটি যে কোনো একটি মোবাইলের কাজ প্রথমে আপনারা চেক করে নেবেন ভালো করে কোথায় সমস্যাটি হয়েছে। সেই সমস্যাটি যখন আপনারা খুঁজে বের করতে পারবেন তখন কাজটি করতে আপনাদের জন্য খুবই সহজ হবে। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করবেন।